নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আবার একটি নতুন ব্লগ শুরু করছি। প্লিজ ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। তো এটা হচ্ছে ঝড়ের দিন বিকেলবেলা। তো যেদিন ঝড় হয় তো তার আগের দিন বিকেলবেলা তো ছাদে গিয়েছি, প্রচণ্ড হাওয়া বইছে। আর ওইটা হচ্ছে আমাদের যে রাস্তা হয়েছে, ব্রিজটা আমাদের বাড়ির পাশে, তো সেখানে তো আরও চলছে, ওটাতে নতুন লাগিয়েছে আলোটা। তো এখানে আমি সকালবেলা উঠে দাঁতটাকে ব্রাশ করে নিলাম, সকাল সকাল করিতে তখন সকাল 6টা বেজে। তো যথারীতি আমি রান্না চাপাবো। তো যে আমার যে হেল্পিং হ্যান্ড আছে, তো সে দিদি আজকে আসেনি। তো উঠে দেখছি যে বৃষ্টির তার পরের দিন সকালে থামেনি, ঝড়ও হচ্ছে, হাওয়া বইছে, ভালোই হাওয়া বইছে। আর এই দেখো বাড়ির ভেতরে না আস্তে আস্তে করে জল জমছে। তো এটাও মানে গতবারে হয়েছিল যে আমাদের বাড়িতে একদম অনেকটা জল জমে গিয়েছিল, পুরো কোমরের থেকে একটু নিচে আর কি, প্রচণ্ড জল জমে গিয়েছিল। তো বাড়িটা মানে পেছনে একটা পুকুর আছে, বাড়ির যে মানে পেছন দিকে, তো ওখানে একটা পুকুর আছে। তো সেই পুকুরের জন্য আমাদের বাড়িটা অনেকটা বসে গিয়েছে। তো প্রত্যেক বর্ষা আসলে আমার খুব ভয় হয় যে বাড়িটা হয়তো এবার ডুবে ডুবে যাবে। তো ঝড় বৃষ্টি হলে খুব ভয় হয়, ঝড় যেন না হয়, এটা আমার খুব ভয় লাগে। তো দেখো চলে এসছি রান্নাঘরে, সকালে কি করব। তো বাইরে দোকানও খোলা নেই, তো আমি একটু চাউমিন করে নেবো কৃত্তিকার ভাবার জন্য। তো এখানে চাউমিন করছি, একদম সিম্পলভাবে একটা চাউমিন রেসিপি তোমাদের শেয়ার করলাম। তো আমি প্রত্যেকবারের মতো চাউমিন একটু হলুদ দিই, তো এবারে ভাবলাম যে চাউমিনটা হলুদ ছাড়াই করা যাবে। তো এই যে চাউমিনটা করে নিলাম সকালে, তারপরে রান্না হয়েছিল খিচুড়ি। তো সেটা আমি আর তোমাদের সাথে শেয়ার করলাম না। কৃত্তিকার কর্মের ছুটি প্রায় 1 মাস শেষ হতে চলে আসলো, যে 1 মাস শেষ হবে সামনে আর কি, বুধবারে ও স্কুল খুলবে। তো আমি যখন সকালে উঠবো, ওরও তখন সকালে ওঠা চাই। তো আমি বললাম যে সকাল 6টা বেজে তুই উঠিস না, ও তখনই উঠবে। ও মা যখন ওর উঠবে ও তখনই উঠবে। তো কোনো সময় কৃত্তিকাকে এত ফাস্ট ফুড আমি খাওয়াই না, হঠাৎ কি মনে হলো যে আজকে ঘরে কিছু নেই, তো একটু চাউমিনই করা যাক। তো চাউমিনটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলো কৃত্তিকার বাবাকে দেওয়া যাবে। তো ওইদিকে জানলাটা একটু নোংরা হয়েছিল, দেখো বৃষ্টি পড়ছে। আর এদিকে আমার খাটটাকেও গোছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই যে মোটামুটি হাওয়া দিচ্ছে বাইরে, হাওয়া দিচ্ছে। আর তোমার নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আমি যাব হচ্ছে চাকদা পায়রাডাঙ্গা মুকুন্দনগর ঘাট। তো রেডি হয়ে নিয়েছি। আমার যে এখানে এই যে এখানে দেখো, যেখানে একটা কি বলে এটাকে জানি না, সেই জ্বর হওয়ার পরে এটা হয়। ঘড়িতে বেঁচে দেখো 5:45, 5:15, 5:15। তো বসে আছে, আমি একাই যাব। তো এর জন্য আর কি এটা পরে ফেলেছি। আমার ঘর পুরো এলোমেলো, পরে পরে এসে গোছাবো, এলোমেলো আছে। এখানে জামা রয়েছে, কৃত্তিকার জামা, হাজব্যান্ডের জামা, আমার জামা, এখানে সব কিছু এলোমেলো রয়েছে। ব্যাগ নিয়ে নিলাম, ব্যাগ নিয়েছি, একটা জলের বোতল নিয়েছি। দেখা যাক কখন ওরা আসে। তো আমি রওনা হয়ে গেছি। তো কৃত্তিকার বাবা ছিল, কৃত্তিকা যায়নি, তো আমি একাই রওনা হয়ে গেছি। তো ওই টোটোতে উঠে পড়েছি। এটা হচ্ছে আমার দিদি, আর এটা আর একটা দিদির মেয়ে, আর আমার দিদি আছে। তো আমরা এই 4 জন, আর দিদির ছেলে আছে। তো আমরা 4 জন মিলেই যাচ্ছি। এই যে আমি আর আমার দিদি বসে আছি। এটা হচ্ছে মুকুন্দনগর মন্দির, এটা শিব মন্দির, নতুন হয়েছে।
নগরে যে দুটো মন্দির হয়েছে এত সুন্দর, দুর্দান্ত, অপূর্ব সুন্দর, আর মন্দিরগুলো দেখেও খুব ভালো লাগলো। দেখো খুব সুন্দর। এটা হচ্ছে লোকনাথ মন্দির আর একটা হচ্ছে শিব মন্দির। তো দুটো মন্দিরই খুব সুন্দর, অপূর্ব। তো চলো বন্ধুরা, এবারে হচ্ছে সুন্দর করে তোমাদের গঙ্গাটাকে একটু দেখিয়ে দিই। এত সুন্দর গঙ্গাটা, অপূর্ব অপূর্ব, মানে যত দেখছি ততই মুগ্ধ হচ্ছে গঙ্গাটা। আর খুব সুন্দর, এখানে আমি যতবার এসেছি ততবারই আমার খুব ভালো লেগেছে। এখানে প্রচুর ভিড়ও হয়, সবাই আসে বিকেলবেলা করে। দুর্দান্ত গঙ্গা। আমি ভিডিওটা 2 দিন করে ক্যাপচার করেছি। প্রথম দিন ঝড় বৃষ্টির দিন, তারপরের দিন আর কি যখন আমি মুকুন্দনগরে এসেছি সেই দিন। আর সকালে যে আমি মর্নিং রুটিনটা তোমাদের শেয়ার করলাম, যে আমি সকাল থেকে কীভাবে কাজ করছি, কীভাবে রান্না করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আমার মর্নিং রুটিন, ডেলি রুটিন, তো এটাই আমি আমার ব্লগে আমি শেয়ার করি। তো আজকে আমি কিভাবে ব্লগে আমি দেখালাম যে আমি ঘরের কাজকর্ম করে তারপর আমি ঘুরতে এসেছি। তো ঘুরতে আসলেই হয় না যে সমস্ত ঘরের কাজ করে তারপরে আমি বিকেলে ঘুরতে বেরোই। সে যেখানেই আমি যাই তো সেখানেই আমার ঘরের কাজকর্ম সেরে রেখে তারপরে আমি ঘুরতে বেরোই। তো লাস্টে ব্লগে তোমাদের একটা জিনিস আমি দেখাবো, যে এখানে বিয়ে হচ্ছে আর কি মন্দিরে। তো নতুন বউ এসছে, কিন্তু নতুন বউয়ের মুখটা আমি তুলতে পারিনি। তো আমি হঠাৎই দেখলাম বলে আমি ক্যামেরা বন্দি করে তোমাদেরকে শেয়ার করলাম। তো এবার হচ্ছে বাড়ি ফেরার পালা। তো আমাদের মন্দির দর্শন হয়ে গেছে, গঙ্গাও দেখে নিয়েছি, অপূর্ব সুন্দর। তো বাড়ি ফেরার পালা, তো সন্ধ্যে নেমে এসছে। তো এদিকটা দেখো পুরো জঙ্গল, আর এদিকটা হচ্ছে গঙ্গা। অনেকে এখানে গঙ্গার পাড়ে বসে ঘটি গরম খাচ্ছেন, অনেকে ফুচকা খাচ্ছেন, অনেকে অনেক কিছু খাচ্ছেন। তো দেখছি এত সুন্দর গঙ্গার হাওয়া বইছে, আর একটু ভয় ভয় করছে কারণ এদিকটা জঙ্গল। আর এখানটা দিয়ে আর কি আমরা বাড়ির পথে রওনা হলাম। তো পুরো সন্ধ্যা নেমে এসছে, অপূর্ব সুন্দর দৃশ্য। দেখো বন্ধুরা, এখন সকাল 6টা বেজে, তো বাইরে হচ্ছে বৃষ্টি। তো এখানে রান্না বসিয়ে দিয়েছি, কচুরলতি পেঁয়াজ দিয়ে ভাজা করছে। আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অনেকটি ব্লগে, ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।